হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা তৃপ্তি বাই প্রিয়া। আমি প্রিয়া আজকে আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে তৈরি লাল লাল মুরগির মাংসের ঝোল। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত স্বাদ। গরম ভাত হোক কিংবা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে এটা খেতে। যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পেতে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করছি দারুণ সুস্বাদু এই মাংসের ঝোল। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংসটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস, আর দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি এর মধ্যে 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, আর দিচ্ছি এখানে 4 টিস্পুন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি 3 টিস্পুন লবণ। লবণটা একটু বেশি দিচ্ছি যাতে ম্যারিনেশনের সময় চিকেনে প্রপারলি অ্যাবজর্ব হয়। আর এর মধ্যে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের রাফলি চপড পেঁয়াজ, আর দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এই সব কিছু দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। হাতের সাহায্যে ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে প্রত্যেকটা পিসের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো প্রপারলি ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এবারে ঢাকা চাপা দিয়ে চিকেনটা আমি 1.5 থেকে 2 ঘন্টা এইভাবে সেট হওয়ার জন্য রেখে দেব। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 8 পিস ডুমো ডুমো করে কেটে রাখা আলু এইভাবে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 8টা আলু নিয়েছি। আলুগুলোকে হাফ পোর্শনে কেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে একটু ভেজে নেব। যেহেতু এটা নতুন আলু তাই জন্য কিন্তু আপনারা খোসা রেখেও এটা মাংসের ঝোলে অ্যাড করতে পারেন। আমি খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুর কালারগুলো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন এই তেলের মধ্যেই আমি আরো 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 টিস্পুন শাহি জিরে, আর কিছু ক্রাশ করে রাখা গোটা গরম মশলা। গরম মশলার পরিমাণটা আমি নিচে লিখে দেব, আপনারা দেখে নিতে পারেন। এবারে 30 থেকে 40 সেকেন্ড হালকা একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাগুলো থেকে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রাফলি চপ পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম টু লো ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজটা মিনিট খানেক সময় ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করার চেষ্টা করবেন। যদি হাতে খুবই কম সময় থাকে সেক্ষেত্রে মিনিমাম আধ ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রাখবেন।
যত বেশি সময় চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয় ততটাই কিন্তু এই চিকেনের টেস্টটা বেশি ভালো হয়। নেড়ে চেড়ে ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে চিকেনটাকে। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে চিকেনের কালারটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসেছে। এইভাবে আরো কিছুক্ষণ চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় মিনিট 5 সময় ধরে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যেই একটু জল ছেড়ে এসেছে, এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2টো মিডিয়াম সাইজের রাফলি চপ টমেটো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ। টমেটোটাকেও একইভাবে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু খুব ইজিলি মাংসের সাথে মিশে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি, এতে করে মাংসটা তলা থেকে লেগে যাবে না। নেড়ে চেড়ে কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু জলটা ছেড়ে এসেছে। মাংসটা কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটাও কিন্তু অনেকটাই চলে গিয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই অ্যাড করবেন, তাহলে কিন্তু আলুতে মশলার কাঁচা গন্ধটা অ্যাবজর্ব করে নেবে। আলুটা দিয়ে মাংসের সাথে আরো বেশ কিছুক্ষণ সময় আমি একটু কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে মিনিট 2-3 ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়াও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝোল করার জন্য বেশ কিছুটা পরিমাণে জল এখানে অ্যাড করে দিচ্ছি, তবে গরম জল অবশ্যই অ্যাড করবেন। যেহেতু এটা পাতলা মাংসের ঝোল, তাই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি অ্যাড করতে হবে। নেড়ে চেড়ে সব কিছুকে একটু মিশিয়ে দিলাম। এই পর্যায়ে লবণের টেস্টটা দেখে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এখানে আরো 2 টিস্পুন লবণ অ্যাড করলাম। নেড়ে চেড়ে আরো একবার একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে মাংসটাকে আর আলুটাকে প্রপারলি সেদ্ধ হতে সময় দিতে হবে। প্রায় মিনিট 10 মতো এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ঝোলটাকে ফুটতে দিয়েছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মাংসের ঝোলের কালারটা কিন্তু অসাধারণ এসেছে। একটা আলু আমি একটু এইভাবে চেপে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। আর মাংসের পিসও কিন্তু বেশ সুসিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে মাংসের ঝোলে ফ্লেভারিং এর জন্য আমি অ্যাড করছি 1/2 টিস্পুন ঘি আর অ্যাড করছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন মাংসের ঝোলে একটা অন্যরকম স্বাদ আনার জন্য। নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। মাংসের ঝোল কিন্তু আমার একদম তৈরি হয়ে গিয়েছে। একটা পিস আমি একটু তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন হালকা একটু চাপ দিতেই কিন্তু মাংসটা ভেঙে গেল। তাহলে দুর্দান্ত স্বাদের এই লাল লাল মাংসের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের এই সহজ রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসনা তৃপ্তি বাই প্রিয়া। ধন্যবাদ।